এই দুবাইতে আসার আগে ভাবতাম এই দেশের মানুষ ধনী, তাই হয়তো তারা প্রত্যেকে গাড়ি কিনে চলাফেরা করে, কিন্তু আসার পরে যেটা জানতে পারলাম বা বুঝতে পারলাম সেটা হচ্ছে এই দেশের যে ওয়েদার বা যে তাপমাত্রা, সেই তাপমাত্রার উপর নির্ভর করে এই দেশে মোটরসাইকেল চালানোটা অনেকটা ট্রাফ। হয়তো এটা আমাদের বাংলাদেশে হলেও যারা বাইকার আছেন তারাও চালাইতেন না। তো এখানে যেহেতু অনেক তাপমাত্রা, এই তাপমাত্রায় মোটরসাইকেল চালানো কোনোভাবেই সম্ভব না। তো তারপরে দুই একটা মোটরসাইকেল রোডে দেখা যায়। তো এখানে দুইটা বিষয় করতে পারে, এক হচ্ছে যে এই দেশের মানুষের অর্থ বেশি, আরেক হচ্ছে যে যেই গরম সেটা হয়তো আমাদের দেশে হলেও বাইকাররা বা অনেকেই গাড়ি চালাতো না। তো সব কিছু মিলেই তো এখানে ওভারঅল হচ্ছে যে গাড়ির দাম কম, তারপর হচ্ছে এই যে এত গরম, এত গরমের মধ্যেও কিন্তু সবাই আবার আপনার এই শীতের যেই কম্বল, শীতের জামা এইগুলি ব্যবহার করে। এর কারণ হচ্ছে যে গাড়িতে এসি, বাড়িতে এসি, তো সব জায়গায় এসি থাকার কারণে এখানে এই গরমের মধ্যেও শীতের জামা ব্যবহার করা হয়। তো দেখতে পাচ্ছেন এখানে যে প্রত্যেক একটা লোকের একটা গাড়ি মাস্ট বি তো আছেই। তো গাড়ির সংখ্যা, এই যে পার্কিং, প্রত্যেকটা জায়গাতে গাড়ির পার্কিং আছে, প্রত্যেকটা বিল্ডিং এর পাশে গাড়ি পার্কিং আছে। তো এখানে আমাদের সাথে সাকিব কিছু বলতে চায়, তো শুনিও কি বলতে চায়। আর কোনো কথা না। ও বলতেছে ফর ইউ। তো ওর একটা ভিডিও ফর ইউতে গেছে এই জন্য। তো যেটা বলছিলাম যে এখানে আসার পর এখনো পর্যন্ত আমি কোনো বাস দেখি নাই। এই যে বলার সাথে সাথে কিন্তু সামনে বাস আছে, এই প্রথম আমি বাস দেখলাম দুবাইতে। তো দেখতে পাচ্ছেন ওই যে এই প্রথম আমি বাস দেখলাম, আপনাদের বলার পরে কিন্তু আমি দেখলাম। এর আগে আমি কোনো বাস দেখি নাই, শুধু প্রাইভেট কার আর প্রাইভেট কার। প্রত্যেকটা বিল্ডিং এর নিচে কিন্তু এই যে পার্কিং দেখতে পাচ্ছেন, এই যে পার্কিং। তো প্রত্যেকটা বিল্ডিং এর নিচে কিন্তু এইরকম করে পার্কিং, শুধু গাড়ি আর গাড়ি। ওই যে এখানে আরেকটা পার্কিং। তো প্রত্যেকটা জায়গায় পার্কিং। তো এখানে আসলে যে গাড়ি আসলে ওয়েদারের উপর নির্ভর করে এখানে চালানো হয়, কারণ গাড়ির ভিতরে এসি থাকে। মোটরসাইকেল চালানো এতটা সহজ না। তো মাঝে মধ্যে এক দুইটা মোটরসাইকেল দেখা যায়, দেখতে পাচ্ছেন। তো এইগুলি হচ্ছে বাংলাদেশি যারা কাজ করে, দেখতে পাচ্ছেন যে পিছনে একটা বক্স লাগানো, ফুড ডেলিভারি দেয়। তো এই তো তো সাথেই থাকেন, আরও নতুন কিছু দেখানোর চেষ্টা করব। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।